হবে। এখন আর কেন স্লোগানটা দেয় না? গতকাল তো এসেছিল কুমারগঞ্জে, বলেছিল বলেনি? আর মুখে খেলা হবে কথা নেই, তৃণমূলের কারো মুখে খেলা হবে কোনো কথা নেই। এবারে খেলা দেখাবে রাজ্যের জনগণ, রাজ্যের মা বোনেরা, সন্দেশখালীর মা বোনেরা এবং বালুরঘাট লোকসভার মা বোনেরা, ভোটাররা। এতদিন একতরফা খেলা দেখিয়েছে, এবার খেলা খতম তৃণমূলের। তৃণমূল দলটা থাকবে না। ৪ঠা জুন যখন ভোট গণনা হবে, দলটা থাকবে না। আপনারা বলবেন যে আপনি লোকসভার ভোটের কথা বলতে এসে বিধানসভার কথা বলছেন। হ্যাঁ, আমি বিধানসভার কথা বলছি। আজকেই আপনারা দেখেছেন 25,000-এর উপরে চাকরি বাতিল হয়েছে। সেটা সুকান্ত দা এবং শুভেন্দু দা বিস্তারিত ভাবে বলবে, আমি ওই বিষয়ে যাব না। আমাদের এই বালুরঘাট লোকসভা আসনে তাই আমাদের যিনি প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির স্নেহধন্য প্রার্থী। তিনি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির স্নেহধন্য প্রার্থী। তিনি আমাদের সর্বভারতীয় সভাপতি নাড্ডাজির স্নেহধন্য প্রার্থী। আর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবার জন্য মাননীয় নরেন্দ্র মোদীজিকে আর দ্বিতীয়বার বালুরঘাট লোকসভার আসনে মাননীয় ডক্টর সুকান্ত মজুমদারকে রেকর্ড মার্জিনে জিতিয়ে একটা ইতিহাসের সাক্ষী আমাদের তৈরি করতে হবে। রেকর্ড মার্জিনে জিতিয়ে উনাকে দিল্লিতে পাঠাতে হবে। উনি জেতার পর আমরা দিল্লিতে যাব, গিয়ে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নাড্ডাজিকে বলবো যে বালুরঘাটের মা বোনেরা, বালুরঘাটের বেকার ছেলেরা, এই বালুরঘাট লোকসভার কৃষকরা, শ্রমিকরা, আপামর জনসাধারণ মা বোনেরা সবাই ডক্টর সুকান্ত মজুমদারকে ভোটে জিতিয়ে আপনাদের উপহার দিয়েছে। আর ডক্টর সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় মন্ত্রী করে পাল্টা উপহার বালুরঘাট লোকসভার ভোটারদের দেবেন, মা বোনেদের দেবেন। এই কথাটাই বল